দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সমান অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশকে ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলছেন হেফাজতে ইসলামের নেতারা, যে কারণে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি। সেই সমাবেশে যোগ দেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন ইস্যুতে কথা বলার পাশাপাশি তিনি হেফাজতের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব দাবি তোলা হয়েছে সেগুলোকে অতি সত্বর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয়। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। হাসনাতের বক্তব্যই এনসিপির অবস্থান কিনা সেটা নিয়েও কথা বলছেন অনেকে। তবে বিবিসির কাছে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন হাসনাত। এছাড়া নারী সংস্কার নিয়ে যা বলা হয়েছে তা দেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা যৌক্তিক সেটা নিয়েও চলছে তর্ক বিতর্ক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে নারী সংস্কার বিষয়ে বলেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলোর মধ্য দিয়ে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় ও কালচারাল সম্মান যেন অক্ষুণ্ণ থাকে সেই সংস্কারগুলোর উপর জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তার এই বক্তব্য এনসিপির অবস্থান কিনা এ বিষয়ে বিবিসিকে হাসনাত জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং গত ১৬ বছরে যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেটার শিকার হেফাজতে ইসলাম। ২০১৩ সালে ৫ই মে গণহত্যার ভিকটিম তারা। সেই জায়গা থেকে তিনি সেখানে গিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসিকে বলেন, অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে তার যে অবস্থান ছিল তা পুরোপুরি নেতিবাচক মনে হয়নি। হেফাজতের সমাবেশে এনসিপি নেতার উপস্থিতি ও বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবায়দা নাসরিন বিবিসিকে বলেন, বিষয়টাকে আমি এনসিপির বক্তব্য বলেই মনে করছি, আর সরকারের পৃষ্ঠপোষকতার উপর এনসিপি দাঁড়িয়ে আছে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ওমামা ফাতেমা বলেন, প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দ্বিমতের সুযোগ রয়েছে, সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে? নারী কমিশনের প্রতিবেদন বাদ হলে বাকিগুলোও বাতিলযোগ্য। জনসম্মুখে সভা সমাবেশ করে যে সকল কথা বলা হচ্ছে তাতে বিরোধের পরিবর্তে নারী বিদ্বেষটাই বেশি। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।